আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের মনে সবসময় একটা আশঙ্কা বা আকাঙ্ক্ষা থেকেই থাকে, সেটি হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাত দেন। জান্নাতে কে নাই যেতে চান? একটা বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন, সেও বলবে আমি জান্নাতে যেতে চাই। কিন্তু জাহান্নামে কেউ যেতে চায় না। দুনিয়া ধ্বংস হয়ে পরকালের জীবন শুরু হলে সে জীবন হবে অনন্তকালের। অন্তহীন হবে জান্নাত, অন্তহীন হবে জান্নাতীরা। না জান্নাত ধ্বংস হবে, না জান্নাতীরা বৃদ্ধ এবং মরণাপন্ন হবে, বরং তারা চিরতরের জন্য ইচ্ছা সুখে সেখানে বসবাস করবে। এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ইহকালে প্রথম মৃত্যুর পর তারা সেখানে আর মৃত্যুর অসাধন করবে না, আর তিনি তাদেরকে জাহান্নামের শাস্তি হতে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের আরেকটি আয়াতে বলেছেন, নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কর্ম করে তাদেরকে অভ্যর্থনার জন্য আছে ফেরদাউসের উদ্যান, সেখানে তারা স্থায়ী হবে। এর পরিবর্তে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য কামনা করবে না। নিশ্চয় এটি আমার দেওয়া রুজি, যার কোনো শেষ নেই। সাবধানকারীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এরূপ, ওর উপর পদদেশে নদী প্রবাহিত এবং ফলসমূহ এবং ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চির সুখে থাকবে, সে কোনো কষ্ট পাবে না, তাদের জামা কাপড় পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনো দিনও শেষ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিসে তিনি বর্ণনা করেন যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করতে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন যে তোমাদের জন্য এখন অনন্ত জীবন, তোমরা আর কখনো মৃত্যুবরণ করবে না, তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না, তোমাদের জন্য এখন চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না, তোমাদের জন্য এখন চির সুখ ও পরমানন্দ, তোমরা আর কখনো দুঃখ কষ্ট পাবে না। এছাড়া হাদিসে এসেছে যে মৃত্যুর দুম্বার আকারে নিয়ে এসে মৃত্যুকে জবেহ করা হবে এবং বলা হবে, হে জান্নাতীগণ, তোমরা চিরকাল বসবাস করো, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামীগণ, তোমরা চিরকাল বসবাস করো, আর কোনো মৃত্যু নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের আরেকটি আয়াতে বলেছেন, অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোজখে, তাতে তাদের চিৎকার ও আর্তনাদ হতে থাকবে, তারা অনন্তকাল সেখানে থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তিনি তাই করেন। পক্ষান্তরে যারা সৌভাগ্যবান তারা থাকবে জান্নাতে, সেখানে তারা অনন্তকাল থাকবে, যতকাল আকাশমণ্ডলী ও পৃথিবী বিদ্যমান থাকবে, যদি না তোমার প্রতিপালকের অন্য ইচ্ছা হয়। এটা হবে অফুরন্ত অনুদান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ সকল প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। এই সুন্দর পৃথিবী থেকে একদিন সবাইকেই চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবীতে আমরা এসেছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষা শেষ হয়ে গেলে আমাদেরকে পরীক্ষার ফলাফল জানতে কবরে যেতে হবে। যদি পরীক্ষা খারাপ হয়, খারাপ রেজাল্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। আর পরীক্ষা দেওয়ার পর যদি আমাদের ফলাফল ভালো হয়, তাহলে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাদের জন্য তৈরি করে রেখেছেন অফুরন্ত নেয়ামতের সুখময় সেই জান্নাত।
যে জান্নাতের কোনো শেষ নেই, যে ছোট্ট জান্নাতের উচ্চতা এবং পৃথিবীর সমান হবে এবং এই পৃথিবীর চাইতে 1000 গুণ বেশি বড় হবে। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন।